এটা হচ্ছে টপ পাহাড়, পাহাড়ের মধ্যে এটা হচ্ছে টপে আছে, ঠিক আছে। গাইস রিয়াকশন। তো ময়নাগুড়ি চলে আসলাম, এখন এই ট্রাফিক দিয়ে ঢুকে যাব ডান দিকে। একবার আসছিলাম, আমার একটা বন্ধু ওই দিক দিয়ে প্রথমে সোজা ডান দিকে ঢুকাই দিয়েছিল, তারপর 200 টাকা ফাইন। বাপরে, এত ঠান্ডা লাগছে নাকি, এত ঠান্ডা ঠান্ডা। শিবক 60 কিলোমিটার এখনো, 60 কিলোমিটার ওখান থেকে। তারপরে গিয়ে পাহাড়ধারা যে কত কিলোমিটার হবে ওখান থেকে, ওখানে অনেক দূর রাস্তা কভার আপ করতে হবে আমাদের। আর সময় তো বেজে গেছে একটা, তো একটু স্পিড আপ করতে হবে, তাছাড়া আস্তে আস্তে রাত হয়ে যাবে আমাদের। তো গাইস মালবাজারে এসে পৌঁছলাম ফাইনালি, আর সময় বেজে গেল 2টা। তো গাইস ফাইনালি এখন আমরা পাহাড়ের বুকে চলে আসছি। আর সামনে সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ, আর বাঁদিকে চলে যাচ্ছে আমাদের তিস্তা নদী। আরো সুন্দর লাগছে নিচে, কি সুন্দর করে বসে আছে। তো দারুণ দারুণ, এইখানে একা একা বসে আছে, এইখানে কতগুলো শুয়ে আছে। এদের কাণ্ড কারনামা গুলো দেখলে মনে হয় যে ওরা মানুষ, একদম মানুষের মতন বিহেভিয়ার করে। ঠান্ডা লাগছে হালকা হালকা। উপরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে ওই দিকের পাহাড়গুলো। আর করোনেশন ব্রিজ পার হয়ে ওই দিক দিয়ে গেলে ডাইরেক্ট শিলিগুড়ি পড়বে, ওই সামনের রাস্তাটা দিয়ে শিলিগুড়ি। আর আমরা চলে যাব ডান দিকে সিকিম রোড ধরে। সিকিম যাওয়ার প্ল্যান হচ্ছে, হয়তো যাইতে পারি সামনে কয়েকদিনের মধ্যে। তো অবশ্যই ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যদি যাই তাহলে অবশ্যই দেখতে পারবে সিকিম ব্লগ। এটা ব্রিজের নাম অনেক, সেবক ব্রিজ বলেও চেনে, করোনেশনও চেনে, আবার তোমার বাতকুল বললেও চেনা যায়। দেখো গাইস ভিউটা, ওয়াও বিউটিফুল। নিচে সামনে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই। আর তোমরা যে কোনো সময় আসতে পারো এইখানটায়, যে কোনো সময় লোক দেখতে পারবে, সব সময় লোক থাকেই। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। তো ধরে নিলাম আমরা সিকিম রোড, এটা হচ্ছে বাকপুল ক্রস করলাম। আর হালধারা এখান থেকে কত কিলোমিটার সেটাই হচ্ছে জানার বিষয়, এখনো জানি না কত কিলোমিটার হবে। আর তোমরা যদি সিকিম রোডে ঢুকতে চাও, সেবকের ওখানটায় কিন্তু আটকাই দিবে যদি ডবল হেলমেট না থাকে। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল যখন ফ্লোড হলো আমাদের এইদিকে 2025 সালে, সব থেকে খতরনাক বন্যা তখনটায় এই রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সামনে দেখা যাবে এখনো রাস্তাটার অবস্থা। তো গাইস এখানটা একটু দাঁড়াইলাম, এটা হচ্ছে তিস্তা নদীর ভিউ পয়েন্ট ছিল পিছনে, তো সেখানে দাঁড়ায় কয়েকটা ফটো ফটো তুললাম। নিচে দেখো গাইস, এটা লেকের মতন লাগছে অনেকটা, কিন্তু লেক না। আর এখানটায় স্লাইড হয় প্রচন্ড, তার জন্য ওখানে ব্যানার লাগিয়ে দিয়েছে। আর দেখেই মনে হচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়, কারণ পাথরগুলো কেমন ভাবে কাটা 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 হয়ে পড়ে আছে। আর নিচের তিস্তা নদীটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কোনো একটা লেক, দারুণ লাগছে। সামনের ওই পাহাড়টা কত সুন্দর, রাস্তাটা প্রচন্ড ভালো। সামনে গিয়ে হয়তো একটু খারাপ থাকতে পারে মনে হচ্ছে। তো গাইস সেবক ক্রস করে প্রায় 5 কিলোমিটার চলে আসলাম, 5-6 কিলোমিটার। তো এদিকে একটা রাস্তা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আহালধারার রাস্তা। আর সামনে আরেকটা ছিল, ওটা রাস্তা নাকি ভালো ছিল, আর এই রাস্তাটা একটু খারাপ, সত্যি তো খারাপই, অফরোডিং। তো যাওয়ার সময় ওই দিক দিয়ে যাওয়ার কথা বললো, যাওয়ার সময় ওই দিক দিয়েই যাইতে লাগবে। বাপরে, ভাড়া উঁচু তো, প্রচন্ড হাইট। এত দূর থেকে আসলাম ঠিকই আছে, কিন্তু একটু একটু করতেই রেডিয়েটার চালু হয়ে গেল, তাহলে বুঝতে পারছো কতটা প্রেসার গেল বাইকটায়, এত উঁচু। কিন্তু মনে হচ্ছে ভিউ পাওয়া যাবে উপর থেকে ভালো।
বাপরে, গাড়িটা আবার টেরা হয়ে আসতেছে। भला ये कैसा रोड है रे। ऐसी रास्ता तो मैंने 20 साल का तजुर्बा में पहली बार देखा रही। ওরে সাই, ওই 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 বাবা, 125 সিসির বাইক নিয়ে এই রাস্তায় অন্তত এসো না, অন্য পাহাড়ে যাও। সিকিমে যেমন 125 অ্যালাউ নেই, কিন্তু চলে যাবে, সিকিমের পাহাড়ে উঠে যাবে, কিন্তু এই রাস্তায় উঠবে না 125 সিসি। আর যদি কেউ আসতে পারো, আসতে পারলে তাহলে ভিডিও করে একটু আমাকে শেয়ার করে দিও, রেকর্ড হয়ে যাবে গাইস, সিরিয়াসলি রেকর্ড হয়ে যাবে 125 সিসির বাইক নিয়ে আসা যাবে, কিন্তু স্লো থাকতে হবে। আমার মতন যদি পিলিয়ান থাকে তাহলে হবে না, স্লো আসতে লাগবে তোমাকে, তাহলেই হবে। 80 কেজির পিলিয়ান নিয়ে আসতে পারবে না। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিছুটা এইরকম, রাস্তাটা একটু ছোট, হাইট আছে, কিন্তু জায়গাটা সুন্দর আছে। আর হচ্ছে ছোটখাটো গ্রামও দেখা যাচ্ছে, আর জায়গাটা খুব নিরিবিলি, এসে ভালোই লাগবে তোমাদেরকে আশা করি। তো আর প্রায় 2 কিলোমিটারের মতন বাকি আছে আহালধারা ভিউ পয়েন্ট। তো সামনে একটু দাঁড়াইলাম, ওখানটায় চাটা খাইলাম, তার জন্য একটু সময় লেগে গেল। তো রিল্যাক্সে যাচ্ছি, কোনো চাপ নেই, বাড়ি ঢুকতে ঢুকতে রাত হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। গাইস, আহালধারায় ঢুকে পড়লাম, আর ভিউ পয়েন্ট হচ্ছে সামনেই, চোখের সামনে ভিউ পয়েন্ট। তো ভিউ দেখো গাইস, এটা হচ্ছে টপ আহালধারার, বর্তমানে এই জায়গাটা টপে আছে, এই পাথরটা, দারুণ ভিউ। ও ওই টিকিট দেখে না, ওই টিকিটটা দিলে टिकट किधर दिखाना है? टिकट नीचे से काट के आया तो इधर भी काटना पड़ेगा, वो पार्किंग का है ना। यहाँ पे कितने का? 20 पर पर्सन 20। हेलो दो टिकट कितना? दो। ও চেনের চাবিগুলো সেই এসে রে, কি চেন? বাবা এখানে দাঁড়াও, বাবা একটু দাঁড়াও। কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে আছে? এই ভিউ, এটা হচ্ছে টপ পাহাড়, পাহাড়ের মধ্যে এটা হচ্ছে টপে আছে, ঠিক আছে। আর নিচের পাহাড়ের হচ্ছে চূড়াগুলো দেখা যাচ্ছে উপর থেকে, এত সুন্দর লাগছে। ওগুলো পাহাড় সব নিচে, কিন্তু অনেক উপরে আসছি আমরা, অনেক উপরে আসছি, অনেক। এগুলো হচ্ছে হোমস্টে, এই জায়গায় ক্যাম্পিং করতে পারবে, টেন্ট আছে বসানো। মেরি ক্রিসমাস। আর আমার হচ্ছে ডিজিআই এর চার্জ প্রায় শেষের দিকে, সেই কারণে এখন আমি ফোন দিয়ে করছি। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। আসো গাইস, দেখে যাও জায়গাটা। এগুলো হচ্ছে পাইন গাছ দিয়ে বানিয়েছে, দেখতে পাচ্ছ। ওরে সেই জায়গারই, এই জায়গায় কিছু কিছু সিনেমেটিক নিতে লাগবে। আপাতত আগে ঘুরি, মনটাকে শান্তি করি, তোমাদেরকে দেখাই, তারপরে আমরা নিব হচ্ছে সিনেমেটিক। তো গাইস, এটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট ভিউ, এরকম, ঠিক আছে। এই যে দেখো, উপর থেকে তো নিচের ভিউটা দেখলাম, আর নিচের থেকে উপরের ভিউটা কিছুটা এরকম, দারুণ লাগছে।